নমস্কার, উৎসব প্রীতি চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর তার সাথে সাথে জানাই শুভ সকাল। তো এখন সকাল বলতে বেলা প্রায় অনেকটাই হয়ে গেছে, 9:30 মতো বাজে। আর তোমাদের দাদা ভাইয়েরও অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে। তো রান্নার মধ্যে না প্রচুর ব্যস্ত হয়ে পড়েছিলাম, তো তার জন্য তোমাদের সামনে আসতে পারিনি। আবার বাজার গিয়েছিল তোমাদের দাদা ভাই, বাজার থেকে মাছ নিয়ে আসলো 2 রকম। তো সেই সমস্ত মাছ বাছা ধোয়া করতেও তো অনেকটা টাইম লেগে যায়। তো তারপরে আবার রান্না বান্না হচ্ছিল, তো তার জন্য তোমাদের সামনে আসতেই পারিনি। তো তাই যাই হোক, ওকেও খেতে দিয়ে দিয়েছি, ওরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর টিফিনও গুছিয়ে দিয়ে দিয়েছি। টিফিনও অলরেডি ব্যাগের মধ্যে খুলে নিয়েছে, এবার ও নিজে রেডি হয়ে নিজে বেরিয়ে যাক। তো যাই হোক, আমি এদিকে রান্নাবান্না মানে হয়েই গেছে আমার রান্নাবান্না আর কি। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই কি রান্না হলো আজকে। আর আজকে অনেক কাজ আছে জানো। আজকে মায়ের সমস্ত মায়ের ঘরের মানে বিছানার চাদর, লেপের কভার, এই সমস্ত কিছু কাচবো। মায়ের যত কাপড় জামা যা কিছু আছে জিনিস সব কাচবো। তো তার জন্য না একটু ব্যস্ততার মধ্যে আছি আর কি। তো চলো তোমাদেরকে রান্নাবান্না কি হলো না হলো একবার দেখিয়ে দিই। চলো প্রথমেই দেখিয়ে দিই, আজকে রান্না হয়েছে ফুলকপি আলু শিম দিয়ে তরকারি। তো তোমাদের দাদা ভাইকে অলরেডি খেতে দিয়ে দিয়েছি আর কি, আর টিফিনও দিয়ে দিয়েছি। তো তার জন্যই তরকারিটা নিয়েছি আর কি। আর এদিকে তোমাদের দাদা ভাই এনেছিল 2 রকমের মাছ, ওই খয়রা মাছ আর হচ্ছে রুই মাছ। তো খয়রা মাছটা আমি পছন্দ করি, তো তার জন্য খয়রা মাছ এনেছিল আমার জন্য। তো 2 পিস রান্না করেছি আর 2 পিস আছে। আর রুই মাছটাও রান্না করেছি আর কি, 4 পিস আর 2 পিস আছে। তো চলো এবার মিট কেসে দেখিয়ে দিই। আর এই তো মাছের ঝাল। তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গিয়েছে। তো আর হয়েছে মুসুরির ডাল, অল্প করেই করেছি। ডাল না আমি আর মা অতটা খুব পছন্দ করি না, দুপুরে গরম ভাত করি তো তার জন্য ডাল অতটা ভালোও লাগে না গরম ভাতের সঙ্গে খেতে। আর এখানে আছে মূলো ভাজা, আর ওই 2-3 রকম শাক, বেতে শাক, পালং শাক, মূলো শাক, এই সমস্ত শাকগুলো দিয়ে ভাজা হয়েছে আর কি। আর মাছের ঝাল আছে, মাছ ভাজা আছে আর কি 1 পিস। তো ছেলে এটা এখন মুড়ি দিয়ে খাবে। আর করেছি টমেটোর চাটনি। আর ভাত তো তোমাদের দাদা ভাইয়ের মতো করেছি, ওকে দিয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গিয়েছে। তো এখন হাঁড়ি শূন্য, আবার পরে বেলায় রান্নাবান্না করব। এখানে মায়ের কাপড় জামাগুলো কাচবো, তো তার জন্য গরম জল বসিয়ে দিয়েছি। এবার সমস্ত সব বাসন থালা সব দেখো না 2টো কড়া পুড়েছে, তো এইগুলো সমস্ত কিছু মাজা ধোয়া করবো এক এক করে। তো চলো মাছগুলো ফ্রিজের মধ্যে রেখে দিই। আর এদিকে মায়ের কাপড় জামাগুলো নিয়ে আমি অলরেডি কাচতে বসে পড়েছি। আর বড় বালতির 1 বালতি ভিজিয়েছি দেখো না মায়ের। তো তাড়াহুড়ো করে কেচে দিই, আজকে না রোদ্দুরেরও সেরকম জোর নেই। তো তাড়াহুড়ো না কেচে দিলে শুকাবে না, তো ছাদে দিয়ে দিলে আস্তে আস্তে হাওয়ায় শুকিয়ে যাবে আর কি। তো তার জন্য না তাড়াহুড়ো করে কাপড়গুলো জামাগুলো কাচছি আর কি। এবার কাপড় জামাগুলো কেচে ধুয়ে নিয়ে ছাদে চলে এলাম। তো এবার ছাদে এক এক করে কাপড় জামাগুলো মেলে দিই। আর টুলের ওপর উঠে ওই সানসেটটার উপরে সমস্ত ছোট ছোট জিনিসপত্র যেগুলো আছে, উলের ব্লাউজ মায়ের, তো ওইগুলো সব দিয়ে দিচ্ছি। তো চলো এক এক করে এবার কাপড় জামাগুলো মেলে দিই। তো চলো সমস্ত জামা কাপড় তো মেলা হয়ে গেল ছাদে আমার। এবার নিচে চলে যাই, নিচে গিয়ে ঘর বারান্দা মুছবো, মায়ের ঘরটা একটু ঝাড়াঝাড়ি করবো। তো এরা কিছুদিন আগে ঝাড়াঝাড়ি করেছিলাম আর কি, তো খুব একটা ঝুল হয়নি। তো একটু ঝাড়াঝাড়ি করে দিই। পৌষ পার্বণ আসছে, পৌষ পার্বণের আগে একটু ঝাড়াঝাড়ি করি প্রত্যেক বছরই। তো চলো, এখনও খাইনি কিছু জানো। এই দেখো পেঁপেটা ঢাকা দেওয়া তরকারি আছে, এখনও খাইনি, কালকের তরকারি। তো থাক, একটু পরেই খাবো, আগে মোছামুছিটা করে নিই। তো মায়ের ঘরটা ঝেড়ে নিচ্ছি আর কি। আর মায়ের ঘরে না চারিদিকে ঠাকুর আছে, ঠাকুরের সমস্ত পট লাগানো আছে। তারপর আমাদের লক্ষ্মীর হাঁড়িও থাকে এই মায়ের ঘরেই। তো তার জন্য না একটু সাবধানে ঝেড়ে নিচ্ছি আর কি। তো এবার ঝাড়াঝাড়িটা আস্তে আস্তে করে নিই।
মায়ের ঘরটা তো ঝাড়া হয়ে গেল, তো বিশেষ কিছুই নোংরা ছিল না, তো সামান্য ছিল, তো ঝেড়ে নিলাম। বিশেষ করে জানালাগুলোই একটু ঝুল পড়েছিল। তো যাই হোক, এবার বারান্দাটা চলে এলাম ঝাড় দিতে। তো বারান্দাটা এবার এক এক করে ঝাড় দিয়ে নিই। ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেছে, তো এবার বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি আর কি। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে 12:30, আর এই তো সমস্ত কাজকর্ম হলো। এইমাত্র রান্নাঘরটা মুছলাম, এবার ভাতটা বসাবো। ভাতটা বসিয়ে দিয়ে এবার জল টল তুলে স্নান করবো আর কি। তো মোটামুটি কাজকর্ম হলো। তো চলো এবার এক এক করে জল টল তুলে এবার স্নানটা করে নিই। সময়ও তো অনেক হলো, আর শীতের বেলা না সময়ের সঙ্গে শুধুমাত্র পাল্লা দিয়ে ছোটা, যেন পেরে ওঠা যাচ্ছে না। তো কি আর করা যাবে, কিছু করার নেই, সংসারের কাজ তো করতেই হবে হাসি মুখে। তো চলো এবার আস্তে আস্তে করে কলের দিকে যাই, স্নান করব। আর এবার চান টান করে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। তো আলু ভাতে, শাক ভাজা, ফুলকপির তরকারি, মূলো ভাজা আর মাছের ঝাল। আর এই মাছটা অর্ধেক কেন বলো তো, মা একটু নিয়েছে। এবার নিয়ে নিই। তো এবার এগুলো সব নোংরাগুলো ফেলে দিয়ে থালা বাসনগুলো মেজে নিই। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে বিকেল 4টে, আর এই তো ছাদের থেকে সব জামা কাপড়গুলো ঘরের মধ্যে মেলে দিলাম। আর নিচে এখনও ঝাঁটটা দিইনি, তো একটু পরে গিয়ে দেব। তো তার আগে না এই মশলাগুলো গুঁড়িয়ে নেব। দেখো, তো কালকে থেকে এই মশলাগুলো ভাবছি যে গুঁড়াবো, কিন্তু সময় পেয়ে হয়ে উঠছে না আর কি। তো এখন মশলাগুলো গুঁড়িয়ে নেব। তো তারপর এবার ছাদটা একটু ঝাঁট দিয়ে দেবো, তারপর নিচে গিয়ে তো সমস্ত কিছু কাজকর্ম করব। তো এখন তো এই 4টে বাজছে, তো ঘন্টা দেড়েক সময় আছে, তো হয়ে যাবে আশা করি সন্ধ্যার মধ্যে সমস্ত কাজকর্ম। তো সাথে থাকো। এবার মিক্সিতে মশলাগুলো সব গুঁড়িয়ে নিই। আর আমি না এরকম গোটা মশলা কিনে মিক্সিতে গুঁড়িয়ে নিই আর কি, বরাবরই যবে থেকে মিক্সি কিনেছি তবে থেকে। আর আগের বছর কি করেছিলাম জানো, 500 মতো শুকনো লঙ্কা কিনে ভালো করে রোদ্দুরে 2 দিন ধরে খুব ভালোভাবে কড়া রোদে রোদ খাইয়ে একদম পুরো কড়মড়ে করে নিয়েছিলাম। তো তারপর সেই লঙ্কাগুলো মিক্সিতে গুঁড়িয়েছিলাম। তবে হ্যাঁ, 2-3টে মাস্ক পরে নিয়েছিলাম, তারপরে গামছা বেঁধে নিয়েছিলাম, কারণ লঙ্কার যা ঝাঁঝ। আর সত্যি সেই লঙ্কার যে কি ঝাঁঝ চিন্তা করতে পারবে না। তো সেই 500 লঙ্কা প্রায় আমার 1 বছরের কাছাকাছি চলে গিয়েছিল জানো। আমার গুঁড়োনো হয়ে গেল। এদিকে জিরে, এদিকে মিক্সির এই কন্টেনারটার মধ্যে আছে ধনে, মৌরি গুঁড়ো, তারপরে এই কটা করব ভাজা মশলা। তো তার জন্য এগুলো সাইড করে রেখে দিয়েছি। আর ওটা তো 5 ফোড়ন আছে। তো এখন এগুলো আর কিছুই মানে কৌটোর মধ্যে ভরবো না আর কি, কারণ কৌটোগুলো সমস্ত মাজা ধোয়া করতে হবে। সামনেই আসছে পৌষ পার্বণ, তো পৌষ পার্বণের দিনকে আমাদের সবই মাজা ধোয়া করতে হয়। তো তার জন্য এখন আর কৌটোর মধ্যে রাখবো না, সমস্ত কিছু প্যাকেটের মধ্যে রেখে দেবো। তো এক এক করে রেখে দিয়ে এবার চলো। আর এদিকে মশলা টশলা গুঁড়িয়ে নিয়ে আমি সমস্ত কিছু মাদুর টাদুর গুছিয়ে নিলাম। তারপরে ছেলের বই ছিল মাদুরে, সেগুলো সবই তো চেয়ারে রেখে দিলাম। তো ছেলের বোর্ডটাও এবার এদিকে সরিয়ে দিচ্ছি। তো দিয়ে ঘরটা এবার ভালোভাবে ঝাঁট দিয়ে নিই, তারপর ছাদটা ঝাঁট দেবো। আর এদিকে ছাদটা ঝাঁট দিয়ে নেব। আর ছাদটা এত নোংরা হয়, কারণ পায়ে পায়ে তো নোংরা হয় সব সময়। তো আমাদের ছাদে সব সময় ওঠা নামা সব কিছু হচ্ছে, তার সঙ্গে সঙ্গে হাওয়াও দেয় পর্যাপ্ত পরিমাণে। তো সেই কারণে ছাদটা ভীষণ নোংরা হয়। তো চলো এক এক করে ছাদটা এবার সব ঝাঁট দিয়ে দিই। আর কারণ এত বড় ছাদ ঝাঁট দিতে অনেকটাই সময় লেগে যাবে। আর এই তো ছাদটা সুন্দরভাবে ঝাঁট দিয়ে দিলাম। মা নিচে চেয়ার সরাচ্ছে, তার শব্দ হচ্ছে। আর এই দেখো ফুলের টবগুলো সব আস্তে আস্তে করে সরিয়ে
ঝাড় দিয়ে ওই জায়গাটা কি বলো তো, মা না গাছে জল দেয়, কিন্তু ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে জল দেয় তো তার জন্য পুরো চারিদিকে একদম ছিটকে মাটি কাদা ভর্তি হয়ে যায় ছাদটা। যদি মানে গাছের গোড়ায় আস্তে আস্তে জলটা ঢেলে দেয় তাহলে আর ওরকম নোংরা হয় না। তো তার জন্য ওগুলো সব সরিয়েছিলাম, সরিয়ে তারপরে ভালোভাবে এক এক করে তারপরে ঝাঁট দিলাম। তো চলো এবার নিচে চলে যাই। তো মায়ের ঘরে বিছানার চাদরটা পেতে দিলাম, আর মশারিটা খাটের ওপর তো মানে তক্তপোষের ওপরই রেখে দিয়েছি আর কি। মা যখন রাত্রে খাটিয়ে শোবে তখন খাটিয়ে নেবে। এবার পর্দাটা লাগিয়ে দিচ্ছি। তো এই পর্দাটা না গরমকালের জন্য খুব ভালো, কারণ কি বলো তো, এই কাঁচের যে পাল্লার ভিতর দিয়ে না প্রচুর পরিমাণে রোদ্দুর ঢোকে। শীতকালে একটু রোদ্দুর ঢোকে নাই ঘরে, কিন্তু গরমকালে প্রচুর রোদ্দুর ঢোকে। তো তার জন্য ওই পর্দাটা লাগিয়ে দেয়া। তো এবার শীতকালেও সুবিধা, কারণ শীতকালে কিছুটা হলেও ঠান্ডাটা আটকায়। তো চলো পর্দাটা এবার আমার লাগিয়ে দেওয়া হয়ে যাচ্ছে। তো পর্দাটা এবার লাগিয়ে নিই। আর এই তো থালা বাসনগুলো এবার গুছাবো। সন্ধ্যা হয়ে গেছে, মা সন্ধ্যা দিচ্ছে, তো আমি তো সন্ধ্যা দেবো না। আর দেখো না, আলমারিটা না ভীষণ অগোছালো হয়েছে। আলমারিটা না ভীষণ অগোছালো হয়ে আছে। তারপরে এখানে সব নোংরা টোংরা সব পড়েছে। নোংরা মানে কি, খাবার দাবার এই গুঁড়ো এই সমস্ত কিছু পড়েছে। তো যাই হোক, আলমারিটা এবার ভালোভাবে গুছিয়ে নেব, আর বাসনগুলোও গুছিয়ে নেব, নিয়ে এবার রাতের খাবার দাবার করব। এদিকে থালা বাসনও গোছানো হয়ে গেছে, আর এদিকে দেখো আলমারিটাও আমার গুছানো হয়ে গেছে। এটা নিচের তাক, আর এই দেখো মাঝের তাকটা। এখানে একটা কুকার থাকে, তো কুকারটা বাইরে বের করেছি আর কি। আর এই দেখো উপরের থাক, আর এখানে কাপগুলো রাখা থাকে। তো এই আলমারিটা আমার রান্নাঘরেই থাকে আর কি, সমস্ত কিছু থাকে বাসনপত্র। আর এই কুকারটার মধ্যে থাকে শুকনো লঙ্কা, তারপরে তেজপাতা, এটা ওটা, দারচিনি, লবঙ্গ, এলাচ একটা কৌটোর প্যাকেটের মধ্যে ভরা আছে, টুকটাক থাকে। এই যেমন 5 ফোড়নটা ভরা ছিল, এটা আবার কৌটোর মধ্যে ঢেলে নেব। আর দেখো না, এই তেজপাতাগুলো দেখলে, এই তেজপাতাগুলো পরিষ্কার করলাম। আর দেখছো খালি তেজপাতার মধ্যে থেকে কত নোংরা বেরিয়েছে। আর এই সুজির প্যাকেটটা কাটা ছিল, তো সুজির প্যাকেটটা অনেক দিনই কাটা ছিল, দেখিনি, খেয়াল নেই, কুকারের মধ্যে রাখা ছিল আর কি। তো ওই সুজির প্যাকেটটা আজকে ভাবছি রুটি দিয়ে খাওয়ার জন্য সুজিটা করে ফেলবো আর কি। তো সাথে থাকো, এবার খাবার দাবার তৈরি করব। আর একটা জিনিস এখানে তৈরি করতে দিয়েছি, দেখো তৈরি করতে বলতে গরম জল করে না, ঘিয়ের কৌটোগুলো একটু একটু সব ঘি ছিল। তো এবার ঘিগুলো ভাবছি একটা জায়গায় করে নিয়ে, একটা পাত্রে করে নিয়ে, আর বাকি কৌটোটা ফেলে দেবো। একটু একটু থাকলে কীরকম আলমারিটা ভর্তি হয়ে থাকে, আর কীরকম নোংরা নোংরা লাগে না চারিদিকটা, আলমারিটা তো ভর্তি হয়ে যাচ্ছে। তো তার কারণে একটা জায়গায় করে নেবো আর কি। সুজিটা ভাজতে আরম্ভ করে দিয়েছি, তো এক এক করে নিই। সুজিটা প্রথমে করব, তারপর তরকারি করব, রুটি করব আর কি। করতেও তো অনেকটা দেরি হবে, তো চলো সুজিটা আগে ভেজে নিই। আর খাবার দাবার তো তৈরি হয়ে গেছে। আর এখানে করেছি সুজি, এখানে সকালের একটু ফুলকপির তরকারি আছে, আর এখানে আছে পেঁপে দিয়ে ছোলার ডাল, আর হটপটের মধ্যে আছে রুটি। তো এই কাজে খাওয়া দাওয়া হবে। আর খাবার দাবার তৈরি হয়ে গেছে আমার অনেকক্ষণ, কিন্তু তোমাদের দাদাভাই এক কাণ্ড করেছে আজকে। কি বলতো, মানে কাজ থেকে আসার সময় না মাটন এনেছে। তো এবার সেইটাকে তো আজকে আর রান্না করা হলো না, কারণ আমার তো রান্না অলরেডি হয়ে গেছে, তরকারি রুটি সমস্ত কিছু সুজি টুজি হয়ে গেছে। তখন রুটিটা হয়নি, মানে তরকারি সুজি টুজি হয়ে গেছে। তো সেই কারণে আর রান্না বান্না করলাম না। তো থাক, কালকেই হবে। তো আজকে ম্যারিনেট করে গুছিয়ে ভালো করে রেখে দিলাম, ভালো করে গরম জলে ধুয়ে হলুদ লঙ্কা আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে টিফিন কৌটোর মধ্যে রেখে দিয়েছি। নর্মাল ফ্রিজেই রেখেছি, ডিপ ফ্রিজে রাখিনি। তো শীতকাল তো অসুবিধা হবে না। আর আবার মাটনের জন্য আলু পেঁয়াজ আদা রসুনগুলো সব ছাড়িয়ে রাখলাম, আলু পেঁয়াজগুলো সব কেটে গুছিয়ে রাখলাম। তো কালকে তাহলে করতে আর অতটা হবে না আর কি, তাড়াহুড়ো থাকবে না, তাড়াতাড়ি হয়ে যাবে রান্নাটা। তো যাই হোক, ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজকের মতো আসছি, নমস্কার।